সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, স্মোকি ফ্লেভার যেটাকে বলে। এখন আল্লাহই জানে কেমন হয়েছে। যখন রাইসটা ডিশের উপর ঢালছিলাম, বিশ্বাস করেন গাইস, এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। দম দিয়ে রান্না করব, আলাদা করে ভাজলে একেবারে দম দিলে এটা ভর্তা হয়ে যাবে। সেজন্যই আমি 30%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রায় 7 দিন পর আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আসলে শরীর এবং মন দুটোই তেমন একটা ভালো যাচ্ছে না ইদানিং, সেজন্যই আপনাদের সামনে ঠিকমতো ব্লগ নিয়ে হাজির হতে পারছি না। আর সত্যি কথা বলতে ভিউজ দেখলে মনেই হয় না যে আপনারা কেউ আমাকে মিস করবেন বা করছেন। মানে সত্যি এটা খুবই খারাপ লাগে, এত কষ্ট করে ব্লগ করি আপনারা কেউ দেখছেন না, এটা আসলে খুবই খারাপ লাগে। আজকের আবহাওয়াটা মাশাআল্লাহ বেশ চমৎকার, সেজন্য আজকে ভাবছি যে হান্ডি চিকেন বিরিয়ানি করব। আমার কাছে এটা খুবই ভালো লাগে। তো চিকেন বিরিয়ানির জন্য যা যা দরকার আমি এখানে সব কিছু রেডি করে রেখেছি। আর মাটির হাঁড়িটাও আমি একদম ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাটির হাঁড়িতে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। খুব ভালো করে ধুয়ে রাখা এই মাটির হাঁড়িটাকে এখন আমি অল্প আঁচ দিয়ে বসিয়ে দিলাম চুলায়। আর এদিকে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করতে করতে হাঁড়িটা একটু গরম হয়ে যাবে। অনেকে মাটির হাঁড়ি কীভাবে ব্যবহার করতে হয় সেটা জানেন না, আজকে আমি আপনাদেরকে বলে দিব খুব সহজভাবে। মাটির হাঁড়ি যদি আপনারা ব্যবহার করতে চান একদম নির্ভয়ে, তাহলে সবার প্রথমে যেটা করবেন, হাঁড়িটাকে খুব ভালো করে যদি আপনার ধুতে ইচ্ছা করে তাহলে খুব ভালো করে ধুয়ে নেবেন। তারপর চুলায় একদম অল্প আঁচ দিয়ে বসিয়ে দিবেন। একদম হাই হিটে যদি আপনি দিতে যান তাহলে কিন্তু ঠাস করে ফেটে যাওয়ার একটা ভয় থাকে। আমি কিন্তু প্রায় 6 থেকে 7 মিনিটের মতো হাঁড়িটাকে খুব ভালো করে অল্প আঁচ দিয়ে গরম করে নিয়েছি। ভেজা অথবা শুকনো যে কোনো মাটির হাঁড়ি যদি আপনি অল্প আঁচ দিয়ে সয়ে সয়ে গরম করে নিতে পারেন তাহলে বিশ্বাস করেন সেই হাঁড়ি কখনোই ফেটে যাবে না। হাঁড়ি চুলায় বসিয়ে একদম হাই হিট দিয়ে তারপর তেল দিয়ে রান্না করবেন, সেটা কখনোই চিন্তা করবেন না, কারণ এইভাবে করলে কিন্তু আপনার মাটির হাঁড়ি একদম ঠাস করে ফেটে যাবে। এরকম অনেকেই মানে আমার ভিউয়ার্সরা আছেন যারা আমার ভিডিও দেখে আপনারা ইন্সপায়ার হন মাটির হাঁড়িতে রান্না করার জন্য। তারপর রান্না করতে গেলেন, তখন যদি ঠাস করে ফেটে যায় তখন কিন্তু আমাকেই দোষ দিবেন। সেজন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে মাটির হাঁড়ি কীভাবে ব্যবহার করতে হয়, ঠিক এই প্রসেসে আপনারা ব্যবহার করবেন, দেখবেন আপনাদের মাটির হাঁড়ি কিচ্ছু হবে না। হাঁড়ি ভালো করে গরম হয়ে যাওয়ার পর আপনি যেভাবে খুশি সেভাবেই রান্না করতে পারেন, তারপর আর কোনো সমস্যা হবে না। এই যে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে একটু বেরেস্তা করে তার উপর মাংসগুলো দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা মাংসগুলো। তো এখন আমি মাংসটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। আর এদিকে দেখেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমার কী যে ভালো লাগছে আজকের দিনটা। আর হান্ডি চিকেন বিরিয়ানি খাবো এটা ভেবে তো আরও বেশি ভালো লাগছে। যারা চিকেন বিরিয়ানিতে একটা স্মোকি ফ্লেভার রাখতে চান তারা অবশ্যই মাটির হাঁড়িটা ব্যবহার করবেন। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিব। যে এটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্ট, সবটাই দিয়ে দিই, ঝাল ঝাল হবে। এখন আমি দিয়ে দেবো আইসক্রিম বাটা। এই যে দেখেন এটা হচ্ছে আইসক্রিম। তা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন আদা রসুনের আইসক্রিম। এখানে প্রায় 3 চামচের মতো আদা রসুন পেস্ট আছে, দিয়ে দিলাম। তারপর আরও 2 চামচের মতো আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম। আর এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। উপকরণ যতটুকু লাগছে তার থেকেও একটু বেশি করে দেওয়া হচ্ছে এই কারণেই, কারণ চালটাকে কিন্তু আমি একেবারে দম দিয়ে রান্না করব, আলাদা করে ভাজবো না। সেজন্য দুধের উপরে একটা আস্ত লেবু দিয়ে টক দই করে নিয়েছি। এই টক দইটা আমি একটু বেশি করেই দেই, আমার কাছে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, যেহেতু একটা মুরগি রান্না করছি সেজন্য অর্ধেকটা বিরিয়ানি মশলা দিলাম। আমি কিন্তু এখানে 1 চামচের মতো জিরা এবং গরম মশলাটাও ব্যবহার করেছি, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে কোনোভাবে। এখন আমি এই চালগুলোকে মাত্র 30%-এর মতো সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করব না, কারণ আমার হাঁড়িতে এমনিতেই অনেকটা ঝোল আছে, এই যে দেখেন। তো এই ঝোলটুকু দিয়েই আমি বাকিটা রান্না করব। এখন যদি আমি চালগুলোকে বেশি সিদ্ধ করে ফেলি
তাহলে একেবারে দম দিলে এটা ভর্তা হয়ে যাবে। সেজন্যই আমি 30%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। আর খুব ভালো করে ছেঁকে ছেঁকে দিতে হবে, নয়তো নিচে পানি জমে আরও বেশি পানি অ্যাড হয়ে যাবে। আর পানি অ্যাড হয়ে যাওয়া মানেই রাইসটা একেবারে ভর্তা হয়ে যাওয়া। সো আমি যেহেতু দমে রান্না করব, আমি তো এই ভুল কাজটা কখনোই করতে পারি না, তাই না? হাঁড়ির চাইতে ঢাকনাটা ছোট হওয়ার কারণে কিন্তু অনেক সুবিধা হয়েছে। এই যে দেখেন, আমি উপরে কি সুন্দর করে আটার ডোটা একেবারে বসিয়ে দিতে পারছি, দেখেন। ব্যাস আমার সব কিছু রেডি। এখন এটা একদম 25 মিনিটের মতো দমে রেখে দেব। এই তো মনে হচ্ছে আমার হান্ডি চিকেন বিরিয়ানি অলমোস্ট হয়ে গেছে, কারণ 25 মিনিট হয়ে গেছে। আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, স্মোকি ফ্লেভার যেটাকে বলে। এখন আল্লাহই জানে কেমন হয়েছে। টেনটেনা, মাশাল্লাহ, রাইসটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, মানে একদম ভর্তাও হয়ে যায়নি, আবার একেবারে ঝরঝরা যেটা মানে শক্ত ওরকম না, একদম স্মুথ একটা লুকে এসছে, যেটা আসলে খুবই সুন্দর লাগছে দেখতে। আর খেতে যে কেমন ভালো লাগবে সেটা তো বোঝাই যাচ্ছে। হাঁড়ি থেকে যখন রাইসটা ডিশের উপর ঢালছিলাম, বিশ্বাস করেন গাইস, এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল, আমার ইচ্ছে হচ্ছিল তখনই খেয়ে ফেলি গপ গপ করে। ফাইনালি আমার হান্ডি দম চিকেন বিরিয়ানি রান্না হয়ে গেছে গাইস। এই যে দেখতেই পাচ্ছেন। হান্ডি দম চিকেন বিরিয়ানি করেছি, আর এটা আসলে অনেক মজা হয়েছে। যারা খাচ্ছে তারা তো একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছে আমার। কি আপনাদের কি বিশ্বাস হচ্ছে না? যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে অবশ্যই আজকে হান্ডি দম চিকেন বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন। এটা সত্যি অসম্ভব মজার হয়। কি মজা হয়েছে না? অনেক মজা হয়েছে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।